দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুতবায় ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ। জানেন আপনারা এগুলা? ইসরায়েলের বিপক্ষে খুতবায় কোনো কথা দুবাই বলা যায় না। শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন, পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা। অথচ এই মসজিদে আমি 20 জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি, অধিকাংশই হিন্দু। মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু। আরে হারামখোর, মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই? বাংলাদেশের লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে, পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে, দুবাইয়ের এই সমস্ত শায়েখগুলা এদের মাথা ভাই গেছে গা আওলায়া, লাল পানি খায়া খায় এরা শেষ। নাহলে মসজিদের সিকিউরিটি গার্ড, এই জায়েদ মসজিদের সিকিউরিটি গার্ড কেন অমুসলিম হবে? আপনি দুবাই যান, রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন, আপনি 4-5 জন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন, গোয়েন্দা এসে আপনারা ধরবে, এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে? পুরা ইসরায়েলের মামাতো ভাই, এটা গজব কেন আসবে না? একটাবার কল্পনা করেন, যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে, সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে? এরপরে প্রশ্নটি করেছেন নাজমুস সাকিব, উনি একজন দুবাই প্রবাসী। উনি লিখেছেন যে মুহতারাম, সম্প্রতি দুবাইয়ে যে ভয়াবহ ঝড় এবং বন্যা হলো, গত 75 বছরও নাকি এরকম ঝড় বন্যা দুবাইবাসী দেখে নাই। আপনি নিজেও দুবাই সফর করেছেন, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আযাব নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি এমনি কোনো বিষয়? আমি গত বছরও দুবাই সফর থেকে আসার পরে এই মসজিদের জুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে, আযাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না। এখন ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে, এটাকে ডিরেক্ট আমি আযাব বলবো না, আবার ডিরেক্ট আযাব না এটা বলতে পারবো না, কারণ ফয়সালা তো আল্লাহ। তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন, আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুঝদান করুন। কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে। শারজাটা একটু ধার্মিক, দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ, কিন্তু নামাজ যে পড়ে, কয়টা নামাজ পড়ে? বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন, নাহলে 5টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দেবে না, আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। মুসলিম দেশ, মুসলিম দেশ। কিছু কিছু লোক দেখবেন খালি 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর, মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা। কেন? নারী আছে, মদ আছে, বাধা নাই, চাইলেই শুধু টাকাটা লাগবে, আপনার ডলার লাগবে। আপনি পৃথিবীর যা উপকরণ আছে, আমেরিকা যাওয়া লাগবে না, টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না, দুবাই পাবেন। ইউরোপ থেকে মানুষ দুবাই আসে, বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায়, ভারত থেকে মানুষ দুবাই যায়। সবার টার্গেট দুবাই কেন? সবার টার্গেট দুবাইটা কেন? কি এমন আছে মরুভূমি ছাড়া, বিল্ডিং ছাড়া? আছে আনন্দ পানি, আছে নারী আছে, দিনহীনতা আছে,